৯ দিন পরে বিভিন্ন রুটের মেইল, কমিউটার, লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের খোঁজ খবর জানবো। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, ট্রেন চলাচল যেহেতু ভোরবেলা 6:30 নাগাদই শুরু হয়েছে, বেশ কিছু ট্রেন অন্যান্য জায়গা থেকে যেগুলো যাত্রা করেছে স্টেশনে এসে ভিড়েছে। যাত্রী সমাগম কেমন দেখছেন জানাবেন। আরএফএল ওয়্যারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে। দেখুন, আমি এই মুহূর্তে ঠিক প্ল্যাটফর্মের একটু বাইরে রয়েছি, টিকিট কাউন্টারে, যেখান থেকে কমিউটার এবং লোকাল ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় সেই লাইনটাতে রয়েছে। এবং এই যখন কিনা আমি কথা বলা শুরু করেছি, ঠিক তখনই এই তিতাস ট্রেনের টিকিট দেওয়া শুরু হলো এবং টিকিট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু সেখানে বেশ একরকমের সবাই একরকমের যে হামলে পড়ার মতো যে ব্যাপার, সবাই অপেক্ষা করছিলেন। প্রায় ঘণ্টাখানেক ধরে এই কাউন্টার বন্ধ ছিল। আমি যখন কিনা এসে এই লাইনে থাকা মানুষজনের সাথে কথা বলছিলাম, তারা বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং তাদেরকে বলা হচ্ছিল যে 8:30 নাগাদ টিকিট দেওয়া শুরু হবে এবং কাউন্টারটি এরই মধ্যে 8:30 বাজার 3 মিনিট আগেই খুলে দেওয়া হয়েছে এবং সবাই এই মুহূর্তে তাদের সেই কাঙ্ক্ষিত টিকিট কিন্তু তারা সংগ্রহ করছেন। একটি বিষয় যে বহুদিন ধরেই তারা অপেক্ষা করছিলেন, এই রেল যোগাযোগের, যারা কিনা রেলে সবসময় যাতায়াত করতে অভ্যস্ত, তাদের বেলাতে তারা বেশ এক ধরনের অপেক্ষা নিয়েছিলেন যে ট্রেন চলাচল শুরু হবে এবং তারপরে কিন্তু তারা ট্রেনে ভ্রমণ করবেন। আজকে যেহেতু এই লোকাল এবং কমিউটার ট্রেনগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সকাল থেকেই যারা বিভিন্ন গন্তব্যে যেতে চান তারা কমলাপুর স্টেশনে এসে কিন্তু ভিড় করছেন। আরেকটি বিষয় যে মালবাহী ট্রেন তো গতকাল থেকেই শুরু হয়েছে, তবে আন্তনগর যে ট্রেনগুলো সেগুলো শুরু হওয়ার কথা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে। এর মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। যারা কিনা বিভিন্ন গন্তব্যে যেতে চান তারা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। দেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ট্রেন যোগাযোগ একরকমের ব্যাহতই ছিল, বন্ধ ছিল, কিন্তু সেই প্রেক্ষাপটে মানুষের যেই ভোগান্তি কিংবা মানুষ যে ট্রেনে চড়তে পারছিলেন না, সেই ব্যাপারটি কিন্তু স্টেশনে আসলেই ব্যাপকভাবেই খেয়াল করা গিয়েছে। কেননা মানুষের যে ট্রেনের ব্যাপারে, ট্রেন একটা সহজলভ্য এবং আরামদায়ক একটা যোগাযোগের বাহন হিসেবে যে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়, সেই জায়গা থেকে কিন্তু মানুষের এই আগ্রহ দেখে খুব স্পষ্টভাবেই দেখা যায়, যে লক্ষ্য করা যায় বা এটি বোঝা যায় যে ট্রেনের জন্য মানুষের যে অধীর অপেক্ষা, ট্রেন চালু হওয়ার ব্যাপারে যে আগ্রহ, সেটি কিন্তু স্টেশনে আসলেই পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। বৃষ্টি।